এখন সব ভাইরাল চলছে ভাইজান। এখন মানুষ একটু ভাইরালটাকে বেশি পছন্দ করছে, কিন্তু আমি বলে দিয়েছি যে না, আমি ওইসব ভাইরাল করতে দেবো না। ভাইরাল করার মন চাই, ওই ওই যে পরোটা বিক্রি করে ওকে নিয়ে এসো। ওই যে একজন পরোটা বিক্রি করে, আরেকজন বাদাম বিক্রি করে, ওই ওই দুজনকে তোমরা নিয়ে আসবে, ভাইরাল হয়ে যাবে। তো আমি ওসব ভাইরাল করতে দেবো না। বুঝতে পারছেন আমার কথা? আপনারা ধরতে পেরেছেন কি? একজন পরোটা বিক্রি করছে, দেখেছো? একজন পরোটা বিক্রি করছে, যে ওকে নিয়ে আসবেন, দেখবেন লোকজন ভালো হবে। রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছে দেখবেন তারা একটাও রাস্তায় থাকবে না, এখানে পুরো লোক গিজগিজ করবে যে ভাই ভাইরাল। কি সমস্যা? আবার বক্তারাও সব ভাইরাল আছে, অনেক ভাইরাল বক্তার ব্যাপার আছে। কোরআন হাদিস বলুক আর নাই বলুক, ভাইরালের ব্যাপার আছে। যে ভাইরাল বক্তা নিয়ে এলে লোকজন ভালো হবে। ওই রাস্তায় যারা ঘোরাফেরা করছে ও সব দেখুন বসে যাবে। আর বলা যাচ্ছে না, আবার চাচারাও বসতে পারে, চাচিরাও হয়তো চলে আসতে পারে। কি সমস্যা হয়ে যাবে তখন? হ্যাঁ, বেটা ছেলেও আসবে, মেয়ে ছেলেরাও চলে আসবে। আবার এবার থেকে যদি স্টেজে একটা করে যদি ওই বক্তারা যদি সঙ্গে করে একটা করে বিড়াল নিয়ে আসে বা একটা বাঁদর নিয়ে আসে, তাহলে দেখবেন আরো লোকজন হবে, সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? ভাইরাল হতে হবে যে কোনো প্রকারে। এখন মানুষ ইন্টারনেটের যুগে, এখন ওই টিকটক দেখা মানুষ, বুঝতে পারছেন তো? টিকটক দেখে, ওই একটা ভিডিও খুব জোর 30 সেকেন্ড ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না, ওই ভিডিওটাকে তুলে দেয়। কথা বুঝতে পারছেন? কিছুদিন পরে দেখবেন একসাথে 10 জন বক্তা স্টেজে উঠবে, সবাই 5 মিনিট করে করবে, কারণ একজনের বেশিক্ষণ ভালো লাগবে না, 5 মিনিট করে তুলবে, এই 10 জন 5 মিনিট করে উঠবে। কথা বুঝতে পারছেন? যে প্যারে হাজিরিন, যাই হোক, ফালতু কথা বলবো না। আমি আপনাদেরকে বলছি না যে ঈমান আনলে পরীক্ষার সম্মুখীন হতে হয়। যেমন দ্বারা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনার ছেলে হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, এবং আল্লাহর নবীর 10 জন সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু আনহু, ইনারা যেরকম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। যে আল্লাহর নবীর এক পরীক্ষার কথা আপনাদেরকে বলি, কেমন করে পরীক্ষা করছে দেখেন আল্লাহ রাসূলকে। তো ভাইরা আমার, আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছেন। আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ নসিহত করছেন। ওই সময়তে একজন ইহুদি মসজিদে নববী শরীফের মধ্যে এসে আল্লাহ নবীর সাহাবাদের সাথে বসে আল্লাহ নবীর কথা শুনতে লেগেছেন। ও ভাইরানেরা, আসলে ওই ইহুদিটা আল্লাহর নবীর ভুল ধরবে বলে ছদ্মবেশে আল্লাহর নবীর দরবারে এসে বসে আছে, আল্লাহর নবীর ভুল বার করবে বলে। ও ভাইরানেরা, দীর্ঘদিন হয়ে গেল আল্লাহর নবীর কোনো ভুল বার করতে পারেনি। এখন একদিন আমার আপনার নবী পাক নিজের হুজরা মোবারক থেকে, ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন। সঙ্গে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী এবং হযরতে আলী দুজনে মিলে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বেরিয়ে আল্লাহ নবী যখন মসজিদে নববী শরীফে উপস্থিত হলেন, ওই সময়তে একজন গ্রাম্য সাহাবা আল্লাহ নবীর কাছে হাজির হলেন। একটা গ্রামের সাহাবা, গরীব সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসে উপস্থিত হলেন। আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক গ্রাম থেকে এসেছি। আমার গ্রামের লোকেদেরকে আমি বলেছিলাম, আমার কওমের লোকেদেরকে আমি বলেছিলাম, যদি তোমরা ঈমান আনো তোমাদের টাকা পয়সা ধন দৌলত বেড়ে যাবে, তোমরা সব ধনী হয়ে যাবে, তোমরা সব পয়সাওয়ালা হয়ে যাবে, তোমরা যদি ঈমান আনো সব পয়সাওয়ালা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা আমার কথায় আশ্বস্ত হয়ে তারা সবাই ঈমান এনেছে, কিন্তু কেউ ধনী হয় না, সব গরিব হয়ে গেছে। ঈমান এনেছে কিন্তু তারা ধনী হয় না, গরিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ,
কি হবে? আমি খুব চিন্তা করছি, মনে হচ্ছে ওরা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইসলামে যেমন লোভ নিয়ে প্রবেশ করেছে, আবার অন্য কোন লোভ নিয়ে ইসলাম থেকে বেরিয়েও যেতে পারে। খুব চিন্তায় আছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তিনিও চিন্তায় পড়ে গেলেন, কি হবে? কথা বুঝলেন? তো ওই সময়ে ওই ইহুদিটা যে আল্লাহ নবীর ভুল বার করবে বলে মসজিদে নববী শরীফের মধ্যে আসা যাওয়া করছিল, ওই ইহুদিটা তখন ওই জায়গায় বসেছিল। সে যখন শুনলো যে আল্লাহ নবী বিপদে পড়ে গেছে, আল্লাহ রাসূল বিপদে পড়ে গেছে, তো ওই ছদ্মবেশী ওই ইহুদিটা তখন কি করলো? আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ নবীকে বলছে যে আমি আপনাকে 80টা স্বর্ণ মুদ্রা দেব। কটা? 80টা স্বর্ণ মুদ্রা দেব। তার পরিবর্তে আপনি আমাকে অমুক তারিখে এক ওয়াসাক পরিমাণে খেজুর দেবেন। এক ওয়াসাক পরিমাণে আমাকে খেজুর দেবেন, আপনাকে 80টা স্বর্ণ মুদ্রা দেব। আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন। ইহুদি তখন কি করলো? ছদ্মবেশী ইহুদি সে থলের ভেতর থেকে 80টা স্বর্ণ মুদ্রা বার করে আল্লাহর নবীকে দিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 80টা স্বর্ণ মুদ্রা এই হাতে নিলেন, আবার এই হাত দিয়েই দিয়ে দিলেন। সব টাকাটা ওই গরীব গ্রাম্য সাহাবাকে আল্লাহ রাসূল দিয়ে দিলেন। দিয়ে বললেন, ও আমার সাহাবা, যাও ওই মুসলমানগুলোকে সহযোগিতা করো, তারা যেন ইসলাম থেকে বেরিয়ে না যায়, তাড়াতাড়ি করে ওই মুসলমানগুলোকে সহযোগিতা করো। শুনছেন আপনারা? আল্লাহ নবী সব টাকা দিয়ে দিলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, অনেক দিন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির টাকার পরিমাণে খেজুর কিন্তু এখনো ফেরত দেননি, অর্থাৎ ইহুদির ঋণটাকে এখনো পরিশোধ করেননি। আর মাত্র 1 থেকে 2 দিন সময় বাকি আছে। এই 1 থেকে 2 দিনের মধ্যে ওই ইহুদির ঋণটাকে পরিশোধ করতে হবে। কিন্তু ওই ইহুদি সহ্য হলো না। ইহুদি মনে করেছে যে আল্লাহ রাসূল ভুলে গেছে। আল্লাহ রাসূল তো ভোলেননি। ইহুদি মনে করেছে যে আল্লাহ রাসূল ভুলে গেছে, না হলে এতদিন হয়ে গেল খেজুর কেন দেয় না। ইহুদি তখন কি করেছে? 1 থেকে 2 দিন আগেই চলে এসেছে। চলে এসে কি করেছে? চলে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিয়াতে একটা জানাজার নামাজ পড়াতে গেছে। জান্নাতুল বাকিয়া জানেন তো? যে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিয়া, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াতে গেছে। আর জানাজার নামাজ পড়িয়ে আল্লাহ নবী একটা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, আর সঙ্গে কিছু সাহাবারাও আছে। ইহুদিরা সহ্য হলো না, ইহুদির সহ্য হলো না। 1 থেকে 2 দিন আগে চলে এলো, এসে কি করলো? আল্লাহ নবী দেওয়ালে হেলান দিয়ে আছেন, এসে আমার নবী পাকের চাদরটাকে ধরেছে, ধরে জোরে টান মেরেছে। এত জোরে টান মেরেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দেওয়ালে হেলান দিয়েছিলেন, দেওয়াল থেকে ছেড়ে চলে এলো। এত জোরে টান মেরেছে, আল্লাহ রাসূল ঘাড়ে ব্যথা পেলেন, পিঠে ব্যথা পেলেন। এত জোরে টান মেরেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে, ঘাড় থেকে চাদরটা খুলে নিচে পড়ে গেল। ইহুদি আল্লাহ রাসূলের চাদর ধরে টানলো। তারপরে কি হলো? তারপরে ওই ইহুদি আল্লাহ নবীর দিকে বড় বড় চোখ করে, চোখগুলোকে বড় বড় করে বলছে, মুহাম্মদ আব্দুল মুত্তালিবের বংশের মধ্যে তোমাকে আমি চিনি, তুমি কথা দিয়ে কথা রক্ষা করো না, তুমি আমার এখনো ঋণ পরিশোধ করোনি কেন? তুমি আমার ঋণ কেন পরিশোধ করোনি? সেই ছদ্মবেশী ইহুদি আল্লাহ রাসূলকে বলছে, তুমি আমার ঋণ এখনো পরিশোধ করোনি কেন? অথচ দোষটা আল্লাহ রাসূলের নয়, দোষটা হচ্ছে ইহুদি। ইহুদি 1 থেকে 2 দিন আগে চলে এসেছে। আল্লাহ রাসূল যদি 1 থেকে 2 দিন পরে যদি না দিতেন, তাহলে দোষটা আল্লাহ রাসূলের হতো। কিন্তু ইহুদি তো 1 থেকে 2 দিন আগেই চলে এসেছে। আল্লাহ নবীকে ওইভাবে চাদর ধরে টানলো, বংশ ধরে কথা বললো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কোনো উত্তর দিলেন না, ইহুদি কোনো উত্তর দিলেন না। এরপরে কি হলো? ওই জায়গাতে দাঁড়িয়েছিলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক এবং বেশ কিছু সাহাবা। তো হযরত ওমর ফারুক
তিনি চুপ থাকলেন না। হযরত ওমর ফারুক, বুঝতে পারছেন তো, যে শক্তিশালী ক্ষমতাবান, হয়তো ওমর ফারুক কি করলেন, চিৎকার করে উঠলেন, চেঁচিয়ে উঠলেন, চেঁচিয়ে কি বলছেন, চেঁচিয়ে ইহুদিটাকে বলছেন, এই রাসূলের দুশমন, এই আল্লাহ এবং তার রাসূলের দুশমন, হ্যাঁ তুমি রাসূলের সাথে কিভাবে কথা বলছো ওটা আমি শুনছি, আর তুমি রাসূলের সাথে কেমন আচরণ করছো ওটা আমি দেখতে পাচ্ছি। রাসূলের দুশমন, শোনো, আমি যদি আমার পছন্দের জিনিসটাকে আমি নষ্ট করে দিতাম তাহলে তোমার গর্দানটাকে আমি উড়িয়ে দিতাম। মানে আমার পছন্দের জিনিস হলো আল্লাহ এবং তার রাসূলকে রাজি করা। তোমাকে যদি মেরে দিই রাসূল নারাজ হয়ে যাবে, রাসূল নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যাবে, সেই জন্য আমি তোমাকে মারছি না।